মিছিল করবা, এত টাকা দিতে হবে। নোয়াখালী কি তাই হয়েছে? তো পুলিশের ওসি আমরা তো বিভিন্ন আমাদের দলীয় চ্যানেলে খবর নিচ্ছি, বিভিন্ন চ্যানেলে খবর নিচ্ছি। আওয়ামী লীগ কিভাবে ইন্টারিমের সময় দুর্বল সরকার ছিল তখন আওয়ামী লীগ এত মিছিল করতে পারে না, এখন কেমনে করে? কারণ এখন রাস্তা ভাড়া দেয় কর্মসূচি শুরু করছে, নতুন ব্যবসা, এদেরকে মানুষ বিশ্বাস করবে। আর আমাদের ভয় দেখায় আওয়ামী লীগ একটু আসার দরকারও আছে। এনসিপি জামাত খুব বাড়ছে, 11 দল খুব বাড়ছে। আচ্ছা আমার বলেন তো, আওয়ামী লীগের সাথে আপনারা ইলেকশন আগে একটা সমঝোতা করে ক্ষমতা আসলেন, আপনাদের 9% মানে 10 মানে যে আগে মাইনরিটি ভোট যারা আওয়ামী লীগ পাইতো সবসময়, এটা আওয়ামী লীগের রিজার্ভ ভোট ছিল, এটা আবার আপনারা পাইলেন। আওয়ামী লীগের শেখ হাসিনা নিজে বললো যে আমাদের হাতে পায়ে ধরছে, নির্বাচনের পরে আওয়ামী লীগ বললো যে আমাদের সাথে বিএনপি বেইমানি করছে, ইস্টাবলিশমেন্ট সহযোগিতা নিলেন। তা আমাদেরকে ভয় দেখান কি লেগে ভাই? আমরা তো নির্বাচন আগে বলছি আপনারা আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গেছেন, এটা এখন বলা যেতে পারে বিএনপি লীগ একটা দল, বিএনপি লীগ একটা দল। এটা ওনার কাছে যে জেনে আসি, রাশেদ খান তিনি বলছেন যে আসলে বিএনপি রাস্তা ভাড়া দেয়, এই যে একটা কথা। কিন্তু আমরা নোয়াখালীতে দেখলাম আওয়ামী লীগ ছাত্রলীগের বিশাল মিছিল। আমি আরেকটু ক্লিয়ার করে দিই শুরু করার আগে, বিএনপির ওই ইউনিটের নেতাদেরকে যদি রিমাইন্ডার নেয় কয় টাকা খাইছে সবাই বের করে বলবে। এবং রাশেদ খান বলুক, তারপরে দেখলাম বিএনপি মিছিল করে বা বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, অনেকে আহত হয়েছেন সেখানে, এবং আহত হওয়ার পর আবার অনেক গ্রেফতার হয়েছে ছাত্রলীগ। তারই ধারাবাহিকতা আজকে আবার কুমিল্লায় বিশাল মিছিল করেছে ছাত্রলীগ। তো আপনারা কি আসলে রাস্তা ভাড়া দিয়ে, ওনার অভিযোগ রাস্তা ভাড়া দিয়ে তাদেরকে মিছিল করার সুযোগ করে দিচ্ছেন কিনা? সাংবাদিক সম্মেলন করে আওয়ামী লীগ ছাত্রলীগকে তাদের দলে যোগদান করার আহ্বান করলো। তিনি বলেন যারা অপরাধ করে নাই সেই সকল ছাত্রলীগের নেতারা চাইলে এনসিপিতে যুক্ত হতে পারে। এটা তো আপনারাও বলছেন, আপনারা তো শেখ হাসিনার মা বলছেন, আপনারাই বলছেন। শেষ করি। তারপরে জামাত নেতা, জামাত এমপি তাহের ভাই, তিনি বলল মুজিব ভাইয়ের যারা আছেন সৈনিক তারা এবার একটিবারের জন্য আমাকে ভোট দেন। মুজিব ভাইকে আওয়ামী লীগের এমপি ছিল, দামি এমপি। এখন জামাত এনসিপি লিগে পরিণত হয়েছে, মানুষ বলছে জামাত এবং এনসিপি লীগ। তো আপনারা ভোটটাই শুধু নিবেন আর আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবেন না। আওয়ামী লীগ কি গরিবের বউ নাকি? আওয়ামী লীগ কি শুধুমাত্র গরিবের বউ হবে যে জামাত আর এনসিপি শুধু আওয়ামী লীগের ভোট চাইবে? ভোট চাওয়ার সময় চাইছেন, দলে নিতে চান, আর তাদের একটু মাঠে নামতে দিবেন না? আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল ছিল, তাদের নেতাকর্মীরা অপরাধ করেছে, কিন্তু সবাই না, একটি অংশ অবশ্যই নিরপরাধ। একটি দলের সবাই অপরাধ করতে পারে না। তবে যেহেতু দল হিসেবে আওয়ামী লীগ এই অপরাধের সাথে সম্পৃক্ত, ওই দলের ছায়াতলে থাকার কারণেই ওই সুযোগটা পেয়েছে। এবং শেখ হাসিনা গণহত্যার নির্দেশদাতা, তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন। সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের যে বিচার শুরু হয়েছে, সেই বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগের রাজনীতি মিছিল মিটিং করার সুযোগ নাই। কিন্তু আপনি শুধুমাত্র বলছেন যে বিএনপির যারা আছেন তারা প্রতিহত করেন, আর আপনারা শুধুমাত্র গরম গরম বক্তব্য দিবেন, তাই না? আর আওয়ামী লীগের ভোট চাইবেন, আওয়ামী লীগের নেতাদের বাসায় গিয়ে বলবেন পুলিশ যাচ্ছে, একটু সরে পড়েন। আমি জামাতের একজন আমিরের সাথে জেলা পর্যায়ের একজন আমিরের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমার এলাকার কথা হচ্ছিল। তো তিনি বললেন যে এইবার আওয়ামী লীগের যারা আছে সবাই আমাদেরকে চায়। কথা হয়েছে আওয়ামী লীগের সবাই আমাদেরকে চায়। ৭১টি আসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে প্রোটেকশন জামাত দিচ্ছে। আগামী নির্বাচনে শোনেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সাথে নিয়ে জামাত এনসিপি ক্ষমতায় আসতে চায়। সেই ৯৬-তে আওয়ামী লীগের সাথে জামাতের প্রেম আমরা দেখি নাই। সেই ৮৬-তে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর জামাত মিলে প্রেম করেছে বিএনপির বিরুদ্ধে, আন্দোলন করেছে। আপনি একটু বলতে চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ এখন সারা বাংলাদেশে যে মিছিল মিটিং গুলো করছেন, এখানে বিএনপির ইতিবাচক সাড়া আছে, আপনি এইভাবে বলতে? নেভার, বিএনপির কোনো সাড়া নাই। কিন্তু কথা হলো জামাত এবং এনসিপি তাদেরকে আশকারা দিচ্ছে, আর বিএনপি যেখানে মিছিল করছে বিএনপি প্রতিহত করছে। ছাত্র দলের নেতা কর্মীদের উপরে হামলা হয়েছে প্রতিহত করতে গিয়ে, হয়েছে না? এরপরে আরেকটি জায়গায় আওয়ামী লীগের কয়েকজন মিছিল করছিল, সেখানে ছাত্র দলের নেতারা ছুটে গিয়েছে। তাদের কার্যালয়ের সামনে যে সময় আওয়ামী লীগ মিছিল করছিল, ছাত্র দল ধাওয়া দিয়েছে, দেয়নি? কারণ বাজারে ধাওয়া দিয়েছে। আপনারা তো ধাওয়া দিচ্ছেন না, আপনারা ছাত্রলীগকে দলের মানে ফবিয়ায় ভুগতেছে, পাগল হয়ে গেছে, যে কারণে আজকে মিথ্যাচার। মধ্যপ্রাচ্যে দেখেন প্রত্যেকটা দেশেই কিন্তু জ্বালানির দাম বেড়েছে, বরং বাংলাদেশে সব থেকে কম। আপনি সরকারকে ধন্যবাদ জানাবেন না, আপনি রাজনীতি করতেছেন,
আপনি পলিটিক্স করতেছেন, জি। আপনি এই বাংলাদেশের পুনর্গঠনে সহযোগিতা করতেছেন না। আপনার কারণে আগামীতে পত্রিকা বুদ্ধিজীবী এরা আর ঠারে কাকে বুঝাইছে যে তাদেরকে মানে ক্ষমতা আসা দরকার, তারা তো বিএনপির পক্ষ নিচ্ছে। তো এখন আওয়ামী লীগের যে ভারত মানেই তো হচ্ছে আওয়ামী লীগ মানে তো ভারত, তো জোট করলো আপনাদের সাথে। এখন জোট সঙ্গে আওয়ামী লীগকে আপনারা রাজনীতি কেমনে করতে দিবেন, কেন দিবেন না?